তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাজেট ফ্রেন্ডলি একটা ফোন নিয়ে আলোচনা করব। দাম রয়েছে ৯,৯৯৯ টাকা। যারা লোকাল শপ থেকে কিনবেন তারা চাইলে ফোনটা ৯,৫০০ টাকায় অ্যাভেলেবেল কিনতে পারবেন। ফোনটার নাম হয়েছে ZTE A55। ৯-১০ হাজার টাকার ভিতর তারাই ফোন কিনে যারা ফার্স্ট অ্যান্ড্রয়েডার বা আর কখনো ফোন চালায় না এবং কি সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করে থাকেন, তারাই ফোনগুলো ব্যবহার করে থাকেন। ফার্স্ট অফ অল ফোনের র্যাম রয়েছে 4 জিবি এবং কি স্টোরেজ সেট মেমোরি রয়েছে 128 জিবি, যেটা একটু মোটামুটি ভালো ৯-১০ হাজার টাকার ভিতরে। ডিসপ্লেতে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে, আইপিএস এলসিডি প্যানেল। অবভিয়াসলি এদিক দিয়েও মোটামুটি একটু কম, কারণ দাম যেহেতু কম সেহেতু আবার মিশিয়ে দেওয়ার মতো। যদিও ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস ডিসপ্লে, কিন্তু এখানে 90 হার্জের দিয়ে তারা আবার ফুসিয়ে দিয়েছে, মানে আপনি স্মুথ ভাবে ফোনটা কিন্তু ব্যবহার করতে পারবেন। ৯,০০০-১০,০০০ ভিতর কিন্তু টাইপ সি, এটাও কিন্তু মানানসহ। আমরা যখন ফোনটাকে বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি বা হেভি টাইমে ব্যবহার করে থাকি, কখনো টাচ ট্রান্সফার মিস করে ওইসব ধরনের ইস্যু একেবারে আমরা ফোনটা থেকে পাইনি। যারা একটু মোটামুটি স্মুথ ভাবে একটা ফোন কিনতে চান ৯-১০ হাজার টাকার ভিতর, তারা চাইলে জেটি A55 এই ফোনটা কিন্তু সুইচ করতে পারেন। ফোনটার রিয়েল ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল এবং কি ফ্রন্টে যে ক্যামেরাটা রয়েছে সেটা রয়েছে 8 মেগাপিক্সেল, যেটা দিয়ে আপনার ডিসেন্ট টাইপের ফটো পেয়ে যাবেন। আর এই দামে তো কেউ হাইলাইটের ফটোগুলো কমই তুলেন, এই দিক দিয়ে আবার মোটামুটি। প্রসেসরে রয়েছে ইউনিএসএসি 9863A, যেটা একবারে লোকাল একটা প্রসেসর। অবভিয়াসলি দাম অনুযায়ী কিন্তু পারফেক্ট, কিন্তু আরেকটু প্রসেসর ভালো দিলে আমরা ভালো পারফরমেন্স পেয়ে যেতাম ফোনটা থেকে। যদিও প্রসেসরটা একটু দুর্বল, কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে এটাতে 14 মানে 40, এদিক দিয়ে আবার কিন্তু ভালো। এই ফোনটার ব্যাটারিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং কি 10 ওয়াটের একটা চার্জার। আর 10 ওয়াট চার্জারটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে মেবি আপনার 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। একবার ফুল চার্জ করলে একদিনের মতো ঠিক ব্যাকআপ দিতে পারবে ফোনটা। সো এভরিওয়ান, আমরা কিন্তু ফোনটার হাইলাইট অনেক কিছু বলে ফেলছি। এখন আমরা যেই দিক দিয়ে খারাপ বা যেসব দিক দিয়ে কমতি রয়েছে সেসব বিষয় নিয়ে এখন আলোচনা করবো, চলেন। ফার্স্ট অফ অল আমার কাছে যে জিনিসটা খারাপ লাগছে ফোনের, যেটা হচ্ছে ফোনটা একটু মোটা। তো হাতে রেখে আমার কমফোর্টেবল ফিলটা কিন্তু আমি ফোনটা থেকে একেবারে মিস করি। তো যদি আর একটু স্লিম রাখা যেত ভালো হতো। আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, যেটা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলের কোনো ধরনের দেওয়া হয়নি। এখন আমি চাচ্ছি আপনাদের জেটির কাছে আমার একটা কমপ্লেন থাকবে যে আপনারা যে কোনো ফোনে এখনকার যুগে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলার মাস্ট দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে সব থেকে খারাপ লাগছে ওয়াটার ড্রপ ক্যামেরা। এখানে 500 দিলে কিন্তু আরেকটু গর্জিয়াস লাগতো। আর এই ফোনটা দিয়ে যারা গেমিং টেমিং করার চিন্তা ভাবনা করতেছেন তারা ভাই দূরে থাকেন, কারণ এই ফোনটাতে ওরকম কোনো চিপ ব্যবহার করেনি, মানে কোনো প্রসেসর দেওয়া হয়নি এবং কি র্যাম রয়েছে 4 জিবি। আপনারা মাল্টিটাস্কিং এ মোটামুটি মিস করবেন, কিন্তু আমরা 2D গেমগুলো প্লে করছি, ওগুলো মোটামুটি স্মুথলি রেজাল্টে খেলা যায়। যারা একটু আল্ট্রা ওয়াইডে ব্যবহার করতেছেন তারা এসব ফোনগুলো থেকে স্কিপ করাটাই সব থেকে বেটার। দাম অনুযায়ী কিন্তু একটু প্রসেসরটা একটু দুর্বল হয়ে গেছে। অবভিয়াসলি 10,000 টাকার ভিতরে আরেকটু ভালো প্রসেসর যদি দেওয়া যেত তাহলে আমরা আরেকটু স্মুথ রেজাল্ট পেয়ে যেতাম। তো ব্রিয়ান, আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।